ওয়েলকাম স্টুডেন্ট। আজ তোমাদের ব্যাঙ্কুড়া ইউনিভার্সিটির অন্তর্গত তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমাদের সিলেবাস ফার্স্ট সেমিস্টারে তোমাদের দর্শনের মধ্যে 4 ভাগ দর্শন রয়েছে এবং ফার্স্ট সেমিস্টার 4 ভাগ দর্শন থেকে তোমাদের কোন কোন বড় কোশ্চেন দেখতে হচ্ছে এবং কোন কোন শর্ট কোশ্চেনগুলো দেখতে হচ্ছে সেই সম্বন্ধে ভিডিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। অবশ্যই তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো যে আজকে আমাদের আলোচনার বিষয়গুলো কিন্তু 4 ভাগ দর্শন। সো কথা না বাড়িয়ে তোমরা এই 4 বা দর্শন থেকে তোমাদের কোন কোন বড় কোশ্চেনগুলো এবং শর্ট কোশ্চেনগুলো দেখতে হচ্ছে সো দেখে নেওয়া যাক। চলো তোমাদের 4 ভাগ দর্শন শুরু করার আগে তোমাদের বলে রাখি যে এই ভিডিওটি অবশ্যই তোমাদের ব্যাঙ্কুড়া ইউনিভার্সিটির অন্তর্গত তোমাদের যে সমস্ত কলেজগুলো রয়েছে অবশ্যই সেই সমস্ত কলেজগুলোর জন্য তোমাদের ফার্স্ট সেমিস্টার যে তোমাদের সিলেবাসের মধ্যে 4 ভাগ দর্শন রয়েছে। সো 4 ভাগ দর্শন থেকে তোমাদের কোন কোন বড় কোশ্চেন এবং শর্ট কোশ্চেনগুলো দেখতে হবে সেগুলো সময় দেখে নাও এবং এগুলি কিন্তু তোমাদের 2024 তোমরা যে পরীক্ষা দেবে সো এখানে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটাকে সাজেশন হিসেবেও নিতে পারো, কারণ আমরা যে সমস্ত ভিডিওগুলো ছাড়ছি সে সমস্তগুলো কিন্তু সাজেশন, তাই এগুলো দেখে রাখতে পারো, কারণ পরীক্ষায় তোমাদের এখান থেকে বেশ কিছু কোশ্চেন তোমরা পরীক্ষায় দেখলে আপাতত তোমরা লিখে আসতে পারবে। তার আগে 4 বা দর্শন শুরু করার আগে আমি বলে রাখি যে ভারতীয় দর্শনের মধ্যে আধ্যাত্মবাদী দার্শন হলে কিন্তু 4 বা দর্শন। আধ্যাত্মবাদী ভারতীয় দর্শনের আস্তিক এবং নাস্তিক মিলিয়ে মোট 9টি সম্প্রদায় রয়েছে। এই 9টি সম্প্রদায়ের মধ্যে কারা কারা রয়েছে না চারবাক, বৌদ্ধ, জৈন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। এরা হলেন কিন্তু ভারতীয় দর্শনে কিন্তু দার্শনিক। এই 9টি দর্শন সম্প্রদায়ের মধ্যে চারবাক দর্শন হলো একমাত্র জড়বাদী দার্শনিক। আধ্যাত্মবাদের সৌরতর বিরোধিতার মধ্যে দিয়েই চারবাক দর্শনের সৃষ্টি হয়েছে এবং আধ্যাত্মবাদের মূল বক্তব্য হলো জড়ই জগতের এবং অতিরিক্তভাবে আত্মায় আছে। কিন্তু চারবাকেরা জড় অতিরিক্তভাবে আত্মার অস্তিত্বকে কখনো স্বীকার করেননি। এটাকে একমাত্র কিন্তু আমরা 4 ভাগ দর্শন থেকে বুঝতে পারছি যে তারা কখনো আত্মাকে এবং ঈশ্বরকে কখনো স্বীকার করেনি, কারণ তাদের মধ্যে প্রত্যক্ষ একমাত্র বস্তু, প্রত্যক্ষকে তিনি একমাত্র মান্যতা দিয়েছেন, তাই তিনি স্বীকার করেননি। চলো দেখে নেওয়া যাক 4 ভাগ দর্শন অ্যাকচুয়ালি তোমাদের কোন কোন কোশ্চেন দেখতে হচ্ছে এবং 4 ভাগ দর্শনটা অ্যাকচুয়ালি কি। তার আগে তোমাদের যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে ক্লিক করে দাও। ওকে, চলো পিডিএফ দরকার হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি পিডিএফে দিয়ে দেবো। চলো তোমরা দেখতে হচ্ছে 4 ভাগ দর্শনের প্রতিষ্ঠাতা কে। আমরা 4 ভাগ দর্শনের প্রতিষ্ঠাতা বলতে আমরা জানি 4 ভাগ দর্শনের কোনো আকার গ্রন্থ পাওয়া যায়নি, তাই 4 ভাগ দর্শনের প্রকৃত প্রতিষ্ঠাতা অ্যাকচুয়ালি কে তা নিয়ে দার্শনিকের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। অনেকে বলেছেন যে চারবাক নামে এক ঋষি 4 ভাগ দর্শনের প্রতিষ্ঠাতা, তার নাম অনুসারে 4 ভাগ দর্শনের নামকরণ হয়েছে। আবার অনেকে মনে করে থাকেন যে 4 ভাগ দর্শনের প্রতিষ্ঠাতা হন দেবগুরু বৃহস্পতি। চারু শব্দের অর্থ হলো বৃহস্পতি আর বাক শব্দের অর্থ হলো কিন্তু কোথা, অর্থাৎ চারুবাক অর্থ হলো বৃহস্পতি, কোথায় হলো চারুবাক দর্শন। অর্থাৎ আমরা জানি যে চারু শব্দের অর্থ কি বললাম আমরা বাক, আর চারু শব্দের অর্থ হলো কিন্তু বৃহস্পতি আর বাক শব্দের অর্থ হলো কিন্তু কোথা, অর্থাৎ বৃহস্পতি কোথা, বা আমরা অনেক সময় বলে থাকি সুন্দর কোথা বা মধুর কোথা আমরা বলতে পারি, কারণ চারবাক শব্দে এই মতবাদটি প্রমাণ অভাবে বিতর্কিত রয়েছে যে চারবাক শব্দটি অ্যাকচুয়ালি প্রতিষ্ঠাতা হিসেবে চারবাক দর্শনের নামকরণটি কি। চারবাক দর্শনের নামকরণ অনেকগুলো রয়েছে, যে চারবাক দর্শনের নামকরণটা কিভাবে হলো সেই সম্বন্ধে বিভিন্ন অনেক মতভেদ রয়েছে, তবে অনেকে অনেক কিছু মনে করে থাকেন। নেক্সট, চারবাক শব্দের অর্থটা কিভাবে এলো। চারবাক শব্দটি বিভিন্ন অর্থ রয়েছে। প্রথমে দেখতে গেলে চারবাক নামটি এসেছে চারু এবং বাক থেকে। চারু অর্থের শ্রুতি মধুর এবং বাক শব্দের অর্থ হলো কিন্তু কথা। আমি একটু আগেই বললাম যে চারুবাক কথার মানে হলো কিন্তু শ্রুতি মধুর বা মনোরম কথা বা সুন্দর কথা। এই দর্শনে কথা হলো কামেয়, চরিতার্থ মানুষের জীবনে চরম লক্ষ্য বা পরম পুরুষার্থ। সাধারণ লোকের কাছে এই সব কথা শ্রুতিমধুর বা চারুবাক বলে এই দর্শনের নামই হয়েছে চারবাক। অনেকে আবার মনে করেন যে চর্ব ঋতু থেকে চারবাক নামে উৎপত্তি। চর্ব ধাতুর অর্থ হলো খাওয়া, দাওয়া করা এবং চর্বণ করা। এই দর্শনে খাওয়া এবং দাওয়া ইন্দ্রিয় সুখকেই জীবনের পরম পুরুষার্থ এবং কাম্য বস্তুরূপে মনে করেন বলে এই নামকরণ হয়েছে চারবাক। চারবাকে একটি নীতিবাক্য হলো জবং জীবং সুখং জীবিং ঋণাং কিতাং গীতাং পিবে। অর্থাৎ তারা বলেছেন যে যতদিন বাঁচবো সুখে বাঁচবো, দরকার পড়লে ঋণ করেও ঘি খাবো। হ্যাঁ, এটাই তাদের একমাত্র কিন্তু নীতিবাক্য। তোমাদের এখান থেকে যেগুলো পড়াচ্ছি এখান থেকে তোমাদের বেশ কয়েকটা কিন্তু বড় শর্ট কোশ্চেন পেয়ে গেলাম। তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে তোমরা দেখতে পারো যে চারবাকদের নীতিবাক্য কোনটি, ওই যে বললাম সুকাং জীবিন যাবজ্জীবং সুকাং জীবী ঋণাং কিতাং হিতাং পেবে। এখানে তোমরা এটি কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে দেখতে পারো। আর তোমরা দেখতে পারো চারবাকদের নামকরণটা কিভাবে এলো, নামকরণে এবং চারবাকের প্রতিষ্ঠাতাকে,
দেবগুরু বৃহস্পতি নামানুসারে চারবাক দর্শন কীভাবে নামকরণ করা হলো, এবং দেবগুরু বৃহস্পতি কেনই বা চারবাক দর্শনের প্রতিষ্ঠা করেন। নেক্সট আমাদের দেখতে হচ্ছে চারবাক দর্শনের বিভিন্ন সম্প্রদায় রয়েছেন। চারবাক দর্শনের বিভিন্ন সম্প্রদায়গুলি কে কে? তোমাদের এখান থেকে বড় কোশ্চেন দেখে রাখতে পারো, এবং বড় কোশ্চেন থেকে তোমাদের কিন্তু শর্টগুলো দেখে রাখতে পারো। আমি বলে দেবো কোনটা শর্ট কোশ্চেন আসবে, শর্ট কোশ্চেনের জন্য। সো চারবাক দর্শনের বিভিন্ন সম্প্রদায়গুলির মধ্যে হলো 1 নাম্বার, চারবাক দর্শনের উৎস যাই হোক না কেন, এই হলো সাধারণ লোকের বা জনসাধারণের দর্শন। সাধারণ লোক প্রত্যক্ষলব্ধ জ্ঞানেরকেই সর্বাধিক মূল্য দেয় এবং দৈহিক সুখ ভোগকেই জীবনের পরম লক্ষ্য বলে মনে করেন। চারবাক দর্শনে সাধারণ লোকের শ্রুতি মধুর কথা বলা হয় বলে এই দর্শনকে লোকায়ত দর্শনও বলা হয়। তাহলে তোমাদের একটা প্রশ্ন হলো যে লোকায়ত দর্শন কাকে বলা হয় বা লোকায়ত দর্শন কে? চারবাক দর্শনে 3টি সম্প্রদায় রয়েছে। এক হলো বৈতান্তিক সম্প্রদায়, নেক্সট হলো দ্রুত চারবাক সম্প্রদায়, আর হচ্ছে সুস্কৃত চারবাক সম্প্রদায়। এই বৈতান্তিক চারবাক সম্প্রদায় কি না, এই সম্প্রদায় ভূত চারবাকদের গঠনমূলক কোনো কাজ নেই, এরা কেবল বিতন্ততা করেন। এদের নিজস্ব কোনো মতভেদ নেই, এরা অপ্রত্যক্ষই বিষয়, প্রত্যক্ষের পরলোক প্রভৃতিকে যেমন অস্বীকার করেন তেমনি প্রত্যক্ষের প্রমাণকেও অস্বীকার করেন। এরা সবকিছুকেই সংশয় প্রকাশ করেন। অনেকে বলেন এরা আসলে আদি চারবাক। নেক্সট দ্রুত চারবাক সম্প্রদায় কি? এই সম্প্রদায়ভুক্ত চারবাকদের মত প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, অনুমান প্রমাণ নয়। জড়বস্তুই পরম সত্য, ইন্দ্রিয় সুখের একমাত্র কাম্য। এরা ঈশ্বর, পুণ্যজন্ম এবং পরলোক মানেন না। দেখো তোমাদের এই কোশ্চেনটা যদি আমরা সমস্ত কোশ্চেন আলোচনা করতে যাই না, অনেক বড় হয়ে যাবে। চারবাক দর্শন থেকে তো প্রায় 1 ঘন্টা কাছাকাছি হয়ে যাবে চারবাক দর্শনটা, সম্পূর্ণ তোমাদের এটাকে বুঝিয়ে পড়াতে চাই। সো তোমরা যদি এটা পিডিএফ দরকার হয়ে থাকে, আমাকে পিডিএফটি তোমরা কমেন্টে পেয়ে যাবে, কমেন্টে আমাকে জানালে তোমরা এখান থেকে পারলে তোমরা স্ক্রিনশট করে রাখো, এগুলো স্ক্রিনশট করে রাখো। তোমরা এখান থেকে তোমাদের বড় কোশ্চেনগুলো দেখে রাখো, এবং আমি নেক্সট ভিডিওতে তোমাদের কিন্তু এই চারবাক দর্শন থেকে আর কোশ্চেনগুলো যেগুলো রয়েছে 2 নাম্বার কোশ্চেন, সেগুলো আমি ভাগে ভাগে আলোচনা করে দেবো। এখান থেকে তোমরা যেগুলো করলাম, এটা তোমরা ধরে রাখো, এটা টেক্সট বই। চারবাক কোশ্চেন থেকে, চারবাক দর্শন থেকে টেক্সট বই, এই টেক্সট বইটাকে তোমরা একটু ভালো করে খুঁটে পড়ে নাও, এবং তারপরে আমরা কিন্তু নেক্সট ভিডিওতে কিন্তু চারবাক দর্শনের 2 নাম্বার কোশ্চেন, এবং যেটা এখান থেকে তোমরা পেয়ে যাবে, এখান থেকে অবশ্যই তোমাদের 10 নম্বর এবং 4 নাম্বার। তোমাদের আগে পড়ে কি চারবাক দর্শনটা, তোমাদের চারবাক দর্শন কি বলবো, তোমাদের সেমিস্টার 1 থেকে দর্শন থেকে তোমাদের 2+5 থাকে, 5টা 2 নম্বরে লিখতে হয়, আর থাকে 4 থেকে 4টা 5 নম্বরে লিখতে হয়, আর একটা 10 নম্বর থাকে। তার তোমাদের 4 নম্বরের কোশ্চেন এখান থেকে পেয়ে যাবে, এবং 10 নম্বরের কোশ্চেন পেয়ে যাবে। হ্যাঁ, তো তোমাদের বড় কোশ্চেনগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করে দেবো, আর তোমাদের কোন শর্ট কোশ্চেনগুলো তোমরা এখান থেকে পড়ে রাখো। আমি তোমাদের শর্ট কোশ্চেনগুলো এখান থেকে অবশ্যই পড়লেও তোমরা মোটামুটি পেয়ে যাবে। আমি শর্ট কোশ্চেন তাও তোমাদের কিন্তু লিখে দেবো, তো তোমরা কিন্তু এটা স্ক্রিনশট করে রাখো, তাহলে তোমরা অনেকটাই প্রায় পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ, প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, খুব সুন্দর কোশ্চেন এটা। চারবাকটা কেন প্রত্যক্ষ একমাত্র প্রমাণ বলেছেন, তোমরা 4 নম্বরের জন্য এটা দেখে রাখতে পারো। কারোর পিডিএফ দরকার হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। পুরোটা ভিডিওটা চালু করতে গেলে, পুরোটা পড়াতে গেলে অনেকটা কিন্তু আমার 1 ঘন্টার মতন অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে, তাই তোমরা এটাকে একটু করে রাখো। নেক্সট প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, এর পিছনে চারবাকদের যুক্তি সম্বন্ধে আলোচনা করো। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর করে কোশ্চেনগুলো দেওয়া আছে, কোশ্চেনগুলো তোমরা এখান থেকে দেখে রাখতে পারো। প্রত্যেকটা পয়েন্ট করে দেওয়া আছে, পয়েন্টগুলোকে ভালো করে দেবে। অনুমান প্রমাণ নয়, চারবাকরা কেন অনুমানকে প্রমাণ করেন? দেখো নিচে কোশ্চেনও দেওয়া আছে, অনুমান প্রমাণ নয়, চারবাকগণ কিভাবে এই মত প্রতিষ্ঠা করেন। খুব সুন্দর কোশ্চেন এটা। 4 নাম্বার জন্য তোমরা 2টা কোশ্চেন দেখে রাখতে পারো, চারবাকদের প্রত্যেককে আমাদের প্রমাণ নয় কেন, আর নেক্সট হলো কিন্তু চারবাকরা অনুমানকে প্রমাণ নয় হিসেবে স্বীকার করেছে কেন। প্রথম কোশ্চেন, প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ হিসেবে চারবাক কেন স্বীকার করেছেন? খুব সুন্দর কোশ্চেন, 4 নম্বরের জন্য পরীক্ষা, এটা কম বেশ সকলে এসে থাকে। আগের বছর এই কোশ্চেনটা এসেছে, এই বছর আসার চান্সটা খুবই রয়েছে। তোমাদের প্রত্যক্ষ একমাত্র প্রমাণ আর অনুমান, এই দেখে রাখতে পারো। তোমাদের আগের যে পরীক্ষা হয়েছে ফার্স্ট সেমিস্টার, সেখানে তোমাদের কিন্তু চারবাক দর্শন থেকে তোমাদের মেজর এসেছিল অনুমান, এবং মাইনর এসেছিল কিন্তু প্রত্যক্ষ। তাই এইবার তোমাদের দুটোর মধ্যে একটা দিতে পারে, তোমরা দেখে রাখতে পারো। নেক্সট তোমাদের এগুলো দেখে রাখতে পারো, দরকার হলে পিডিএফটি আমাকে অবশ্যই জানাও, আমি দিয়ে দিচ্ছি পিডিএফটা। নেক্সট আমাদের শব্দ প্রমাণ নয় কেন, চারবাকগুলা কেন শব্দকে প্রমাণ হিসেবে স্বীকার করেন? যে দেখো কোশ্চেন দিয়ে আছে, এটাকে একটু দেখে রাখতে পারো, তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। বেদ বাক্য প্রমাণ নয়, চারবাকরা কেন বেদকে প্রমাণ হিসেবে স্বীকার করেন? কারণ বেদের সমস্ত কথাকে তিনি ভ্রান্ত বলেছেন, কারণ তিনি কোনো কিছু ঈশ্বর আত্মায় কোনো কিছু স্বীকার করেননি।
তোমার যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জানাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিন্তু খুব সুন্দরভাবে বলে দেবো। চারবাক অধিবিদ্যা, চারবাক দর্শনের প্রথম সেমিস্টারে যে কোশ্চেন তোমাদের ক্লাস 11 এটা আসার চান্স এসেছিল, তাই ক্লাস 11 থেকে তোমাদের ভিডিওটি দিয়ে দিচ্ছি আমি। চারবাগের অধিবিদ্যার আলোচ্য বিষয়গুলি অ্যাকচুয়ালি কী কী? স্বভাব বা চারবাগের মধ্যে আত্মা, চৈতন্যবাদ, এগুলো জগতের উৎপত্তি বিষয়ে চারবাগের অভিমতি, যে চারবাগের এই জগৎটা কীভাবে উৎপত্তি হলো। আমরা জানি যে পঞ্চমহাভূত দ্বারা জগৎ উৎপত্তি হয়েছে, কৃতি অব্দে যে মরুভূম, এগুলো একত্রে যখন মিলিত হয় তখন কিন্তু জগৎ সৃষ্টি হয়। তিনি আরও বলেছেন যে যেমন আমরা পান সুপারি যেগুলো খেয়ে থাকি, যেমন পান এবং সুপারি যেগুলো খেলে মানে চুল এগুলো যখন একসঙ্গে খাবো তখন কিন্তু মুখটা লাল হবে, যখন আলাদা করে খাবো তখন মুখ লাল হয়। সেটাকে তিনি তাই বলেছেন যে অ্যাকচুয়ালি জগৎ সৃষ্টি করার পেছনে কৃতি অব্দে যে মরুভূম, এই পঞ্চমহাভূত না থাকলে কখনো জগৎ সৃষ্টি হতে পারবে না। ওকে, নেক্সট, চারবাক স্বভাববাদ এবং যদিচ্ছবাদ ব্যাখ্যা করো। তোমার এখানে আসতে পারে চারবাদের স্বভাববাদ আলোচনা করো বা যদিচ্ছবাদ আলোচনা করো, যে কোনো একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। তাই তোমরা এখানে দেখে রাখতে পারো স্বভাববাদও রয়েছে এবং যদিচ্ছবাদটাও রয়েছে। নেক্সট, চারবাক স্বীকৃত চারটি মহাভূত কী কী? আমরা চারটি মহাভূত বললাম, ক্ষিতি অপ্তেজ মরুভূম। এখান থেকে তোমাদের এটা তোমরা এটা শর্ট কোশ্চেনের জন্য দেখে রাখতে পারো যে চারটি মহাভূত অ্যাকচুয়ালি কী কী। চারবাকদের জড়বাদ এই দর্শন বলা হয়েছে কেন? চারবাকদের জড়বাদ দর্শন কেন বলা হয়েছে? চারবাক জড়বাদ খণ্ডন করো এবং তাদের জড়বাদটাকে খণ্ডন করো। কেমন খণ্ডন করো? মানে অ্যাকচুয়ালি বলতে গেলে চারবাক দর্শন একদম জড়বাদটাকে প্রমাণ করেছেন, জড়বাদের সমস্ত কিছু, এবং জড়কে তিনি সকল বস্তু হিসেবে স্বীকার করেছেন। তাই এবং তাছাড়া চারবাক দিয়ে জড়বাদ খণ্ডন করেছেন তিনি। খণ্ডন করে মানে সম্পূর্ণ আলোচনা করো। প্রথম দ্বিতীয় তিনি প্রত্যেকটা কিন্তু পয়েন্ট পয়েন্ট করে খুব সুন্দরভাবে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে। তোমরা এগুলোকে লিখে রাখো। মতে আত্মা কি? চার দর্শনের পিডিএফ পেয়ে যাও আমার কাছে। চারবাক দর্শনের সম্মত ভূত চৈতন্যবাদ বিচার সহ আলোচনা করো। ভূত চৈতন্যবাদ সম্বন্ধে আলোচনা করো। তো ভূত চৈতন্যবাদটা লিখে রাখতে পারো এবং তোমরা দেখতে পারো এখান থেকে এবার তোমাদের কোন কোন কোশ্চেনগুলো দেখতে পারো। আমি পেছনে দিয়ে দিচ্ছি কয়েকটা কোশ্চেন, এরপরে তো এই কোশ্চেনগুলো লিখে রাখতে পারো। কয়েকটি কোশ্চেন আছে আর এর পরে আমি আরো বড় বড় কোশ্চেন তোমাদের দিয়ে দেবো। চারবার মধ্যে আত্মা কি? চারবাক দর্শনের সুখবাদী দর্শন বলা হয়েছে কেন? এই শর্ট কোশ্চেন আমি আলোচনা করবো। দেখো, চারবার মধ্যে আত্মাকে, চারবাগদের দেহ অতিরিক্ত নিত্য আত্মাকে স্বীকার করে না। চারবার কখনো কিন্তু আমাদের দেহের অতিরিক্ত আত্মাকে কখনো স্বীকার করেন না। চারবার মনে করেন যে চৈতন্য বিষ্ট দেহ একমাত্র আত্মা। চারটি মহাভূতের যখন একত্রে মিলিত হয় তখনই কিন্তু এই চৈতন্য আবির্ভাব হয়। যখন আমরা চারটি মহাভূত কি বললাম, ক্ষিতি তেজ মরুভূম, এগুলো যখন একত্রে মিলিত হবে তখনই কিন্তু আমাদের চৈতন্য বলতে আমাদের শরীরটার সৃষ্টি হবে। চেতনাবিষ্ট দেহের অতিরিক্ত নিত্য আত্মার কোনো অস্তিত্ব নেই, এবং এই চেতনা বলতে আমরা কোনটাকে বুঝে থাকি? আমাদের দেহটাকে। এই দেহর অতিরিক্ত কোনো আত্মার অস্তিত্ব নেই। আছে কি? তোমরা নিজে একটু বলে দেখো, মনে করো যে আমাদের দেহটা আছে বলে তো একটা আত্মার অস্তিত্ব আছে। আত্মা যদি থাকে, হ্যাঁ মানছে আমাদের দেহটা পুড়িয়ে দিলে আত্মা কোনো রকম কিন্তু আর আত্মার কোনো কাজ নেই। আত্মা কিন্তু অমর, আত্মা অমর রয়েছে, কিন্তু আমাদের দেহ তো অমর নেই। আমাদের দেহটাকে পুড়িয়ে দিই তাহলে আত্মার কোনো কাজ নেই, এবং এই আত্মা যখন আমাদের দেহের মধ্যে থাকবে তখন কিন্তু আমাদের দেহটাকে একটা মহান পুজো করবো, মানে বলতে পারি দেহটাকে, আমরা দেহটাকে একটা মহান বলে মনে করবো। বাট যখনই এই আত্মাটা আমাদের দেহ থেকে বেরিয়ে যাবে তখন কিন্তু এই দেহটা আমাদের কোনো কাজ নেই। সেটাকে বলছে আত্মা হিসাবে তিনি তিনি বলছেন যে আত্মা বলতে কোনো কিছুই নেই। চালাবাগারে আত্মায় কোনো কিছু মনে হচ্ছে নেই, যে আমাদের দেহের মধ্যে একটা চৈতন্য মিষ্ট দেহ রয়েছে, চৈতন্য। তিনি বলছেন যে পঞ্চমহাভূত দ্বারা কিন্তু জগৎ যেমন সৃষ্টি হয়েছে তেমনই কিন্তু দেহটা আমাদের সৃষ্টি হচ্ছে। নেক্সট, চারবাক দর্শনের সুখবাদী দর্শন বলা হয়েছে কেন? চারবার মধ্যে কাম্য বা ইন্দ্রিয় সুখ ভোগের পরম পুরুষার্থ। কাম বা ইন্দ্রিয় সুখে মানুষের কাজে ভালো মন্দ বিচার এবং মাপকাঠ। তাই যে কাজকর্ম চরিতার্থ করতে সাহায্য করে তাই ভালো, এবং যা করে না তাই হলো মন্দ। সুতরাং চারবাক মতে ইন্দ্রিয়ের পরম সুখ হলো একমাত্র তিনি পরম কল্যাণ বা পরম সুখ। তাই চারবাকদের সুখবাদী দর্শন বলা হয়। চারবাকদের প্রতিষ্ঠাতাকে আমরা জানি দেবপুর বৃহস্পতি। চারবাকদের লোকায় দর্শন কেন বলা হয় না? চারবাক দর্শন কিন্তু লোকের মুখে মুখে শুনতে পাওয়া যায় বেশিরভাগ, মানে শ্রুতিপূর্ণ, খুব ভালো ভালো যে শুনতে পাওয়া যায় লোকের মুখে মুখে, তাই সেটা লোকায় দর্শন বলা হয়। আত্মা সম্পর্কে চারবাক দর্শনে মতটির নাম লেখো। না, চারবাক মতে চৈতন্য বিশুদ্ধ হই আত্মা, অর্থাৎ চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা। আত্মা সম্পর্কে চারবাক দর্শনের মতটি দেহাত্মবাদ এবং ভূত চৈতন্যবাদ আলোচনা করা হয়েছে। চারবাক দর্শনের অপর নাম কি? চারবাক দর্শনের অপর নাম অনেকগুলো রয়েছে, লোকায় দর্শন বলা হয় এবং জড়বাদ দর্শন হিসেবে বলা হয়। তবে চারবাক মতে জড়বস্তু একমাত্র সৎ, এই দিক থেকে চারবাক দর্শনের অপর নাম হলো কিন্তু জড়বাদ। চারবাক দর্শনের প্রতিষ্ঠাকে আবার দেওয়া আছে। চারবাক স্বীকৃত প্রমাণ সংখ্যা কতগুলি? চারবাক স্বীকৃত প্রমাণ সংখ্যা একটি, প্রত্যক্ষ, আর অন্য রকম কোনো কিছুকে প্রমাণকে স্বীকার করেননি। চারবাক দর্শন বলতে আমরা কি বুঝে থাকি? ভারতীয় দর্শন যে চরমপন্থীদের মধ্যে নাস্তিক সম্প্রদায়ের মধ্যে রয়েছেন তিনি একমাত্র হলো কিন্তু চারবাক দর্শন, বা ভারতীয় দর্শন যে সমস্ত নয় চারবাক দর্শন সম্প্রদায় রয়েছে তাদের মধ্যে এক অন্যতম সম্প্রদায় হলো কিন্তু আমাদের চারবাক দর্শন।
এই 4 বা দর্শন একমাত্র জড়বস্তুকে স্বীকার করেছেন এবং এরা প্রত্যক্ষকে একমাত্র স্বীকার করেছেন এবং এরা ঈশ্বর বা আত্মা সম্বন্ধে কোনো রকম বস্তু ধারণাকে তিনি কিন্তু স্বীকার করেনি। আবার আমি 9টা কোশ্চেন আলোচনা করলাম, আরও বড় কোশ্চেন আমাকে এখনো করা হয়নি, শর্ট কোশ্চেনগুলো। আর শর্ট কোশ্চেনগুলো যখন আমি করে নেবো তখন তারপর তোমাদের শর্ট কোশ্চেনগুলো সম্বন্ধে বেশ কিছু শর্ট কোশ্চেন তোমাদের পাঠিয়ে দেবো। এর পিডিএফ দরকার হলে আমাকে অবশ্যই পিডিএফটি জানাও। দেখো তোমাদের আলোচনা করতে করতে অনেক বড় ভিডিওটি হয়ে গেল, তাও ঠিক আছে। তবে তোমরা যদি পিডিএফ দরকার হয়ে থাকে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন আছে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই, আমার যে নাম্বার আমাকে কমেন্টে জানাও, আমি কমেন্টে তোমাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। সেই হোয়াটসঅ্যাপ নম্বরে হাই পাঠাবে আমাকে, হাই পাঠাবে দরকার নেই, আমার যে তোমরা ভিডিও দেখছো এই ভিডিওটি স্ক্রিনশট করে পাঠালেই আমি কিন্তু সেই পিডিএফটা দিয়ে দেবো এবং সেই পিডিএফ থেকেই তোমাদের পিডিএফ দিয়ে দেবো এবং তখনই আমি তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সমস্ত প্রতিনিয়ত বিভিন্ন যে আমার কোশ্চেনগুলো বা বিভিন্ন কোশ্চেন পরীক্ষা আমরা প্রায় দিয়ে থাকি, সেখান থেকে কিছু মক টেস্টও নিয়ে থাকি এবং যারা নেই তাই অবশ্যই হয়ে যাবে জয়েন। তাহলে আজকে এগুলো একটু দেখে রাখো এবং পারলে সেগুলো কিন্তু স্ক্রিনশট করে রাখো এবং তোমার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দাও, কারণ তাদের জন্য উপকারিতা হয়। তোমাদের ব্যাঙ্কুড়া ইউনিভার্সিটি অন্তত ফার্স্ট সেমিস্টারে কিন্তু এগুলো দেখে রাখবে। ওকে, এবং যারা বাদশন তোমাদের যে বাকি করে রয়েছে মেজর মাইনর, পাশাপাশি তোমাদের যে MA BA সকলে কিন্তু এইখান থেকে দেখে রাখতে পারবে। ওকে, সো এখান থেকে এগুলো দেখলে আপাতত তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাহলে আজকে এইটুকুই, আবার নেক্সট ভিডিও তোমার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দাও। তাহলে আজকে এইটুকুই, আবার পরে ভিডিও দেখা হবে।